চাচা দাম চাচ্ছেন কত? 110 দাম চাচ্ছেন 1,10,000 চাওয়া দাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিমুলিয়া গরুর হাট, যে হাটটি আসলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত। মানে এই হাটটি প্রতি সোমবার বসে। তো বেচা দাম কি বলা যায়? বেচা দাম তো গরুর চাচা এটা বলা যায় না। 100 হইলে বেশ হইলে হইলো নিয়ত আর কি, তারপরে এটা কম যাইতো না কত বুঝেন না। কয়টা নিয়ে আসছেন আজকে? এই যে 2টা নিয়েছি। 2টা? এটা কি কেনা না পালের? কিনা। কিনা? কোথা থেকে কিনছেন? এই মমিন সিংতে। মমিন সিং থেকে কিনছে? হ্যাঁ মমিন সিং ছাড়া পাবো খারাপ। তো এই 2টা বিক্রি করে কি আবার যাবেন? ইচ্ছা আবার যাবো। একটু বেশি করে কিনলে বেশি কিনবো বলতে বুড়া মানুষ 2টাই লই আইতারি না আঙ্কেল। আবার বেশি কিনলে তো তারপরে আরো বুঝছেন না, আরো লোক লাগবে, টাকাও লাগবে। 2টাই কোন রকম খালি। তো এই লাভ তো হয় নাকি? আল্লাহ দেখ কিসমতে যা আছে তা হইব। এটা তো আর গুণাগুণা ফারা যায় না যে এত হইব, বুঝছেন না। বাজার আমদানি বেশি হয়ে গেলেন বিকবো কম, আর আমদানি একটু কম থাকলে বেচা কিনা হয়ে যাইব। একটু লাভ হইব আর কি, ভালো 10-5 টাকা লাভ হইব, আল্লাহ দিব, বুঝলেন না। তো এই সবই কি একটু ছোট সাইজের নিয়ে আসেন, একটু বড় আনেন? বড় আনি ছোট আনি, যে সংখ্যা এটা ভাব, বুঝলেন না। যে সংখ্যা শুধু কি মমি সিনটাই কিনে নাকি আরো অন্য কোনো? আশেপাশে কোনো আনো ঠিক নাই, যেদিকে বালা সেদিকেই যাই, এমন তো না। এই গরুর সাথে জড়িত কত বছর ধরে? বয়স আছে ধরেন 26-27 বছর। 26-27 বছর ধরে ব্যবসা করেন? আর কি আর। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আছে 2 ছেলে 2 মেয়ে। সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিমুলিয়া গরুর হাট, যে হাটটি রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত। এই হাটটি প্রতি সোমবার বসে। আমার সামনে মাশাআল্লাহ অসাধারণ কিছু বাছুর দেখতে পাচ্ছি। তো আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম? মনির। তো মনির ভাই কয়টি গরু নিয়ে আসছেন আজকে? আজকে গরু নিয়ে আসছি 35টা। 35টা বিক্রি হয়েছে কয়টা ভাই? 2-4টা বিক্রি হয়েছে। 2-4টা বিক্রি হয়েছে। তো সবই তো মোটামুটি ভালো জাতের গরু? ভালো আছে, হ্যাঁ ভালো মানের জাতের গরু। ভালো মানের জাতের গরু। তো যেটা ধরে রাখছেন এটা কি জাতের গরু ভাই? এটা শাইওয়াল। শাইওয়াল না? এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা ভাই 65 দাম চাওয়া হচ্ছে। চাওয়া দাম আজকে 65,000 টাকা। হ্যাঁ কিন্তু জিনিস তো ভালো। হ্যাঁ জিনিস ভালো। এটা যদি 1 বছর পালে এটার দাম আসলে কিরকম হতে পারে আনুমানিক? 1 বছর পালে 1.5 লক্ষ টাকার মাল হইব। 1.5 লক্ষ টাকা মাল? 1.5 লক্ষ টাকার মাল। মাশাআল্লাহ। যেটা আপনি যে ধরে রাখছেন এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস না? এটা দাম চাচ্ছেন কত? এটা 85। দাম চাচ্ছেন 85,000 চাওয়া দাম আর কি? হ্যাঁ চাওয়া দাম 85। ভাই কি গরু পছন্দ হয়েছে নাকি ভাই? কোনটা পছন্দ হয়েছে দেখেন? তাই না, এটা পছন্দ করছে। কোনটা পছন্দ হয়েছে? দাম হয়তো দাম বেশি স্যার। ভালো জিনিস তো একটু দাম। ভালো জিনিসের ভালো দাম কাকা। আপনি পুরো হাট ঘুরে এই গরুটা পছন্দ করছেন, এমনি তার পছন্দ করেন নাই, ভালো থেকে তো পছন্দ করছেন। তো দেখেন একটু কম বেশি করে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা একটু চেষ্টা করছি। কিছু কই না কি মানে মানে চিন্তা ভাবনা নিছে। এ শামিন ভাই, এই লাল বাসুটা কই দিছিলাম 1,10,000 টাকা দাম চাইছে, আপনি কিছু বলেন? আইন শুরু করে কই দে মানে 50 কই আয় উঠছে। কি দেখি আসলে বেচাটা তুই 65 দাম, 50 কই 65। ও যে মাথার কি কুরবানি উপলক্ষে বলতেছেন কি ক্যামেরা লাগবে বিক্রি করার জন্য আর কি। কটা গরু কিনবেন? এই 2 50 কই আমার লোক আল্লাহ আমনে কইছে 1000 লাভ বলবি। 2000 লাভ রে তুই দাম চাই বকর চকর চাইছিস। আল্লাহ খালি দানা ফুটলে মারবো আমারে ধর। বিশিষ্ট ব্যবসায়ী দিয়ে দিব আজকে। না তাইলে ভাই আমার এটা আপনি আমার নিচে নামাইলেন। এটা করে অন্যরকম হয়ে গেল না ভাই? আমার নিচে নামাইলেন তুমি শিখে থাকলে লাভ নিলে তোমার চলবো। ঠিক আছে, লাভ দাম না আমি গরুর মেয়ে টাটা দিয়ে দিছি। আচ্ছা আছে হ্যাঁ। লগে পাটনা মন্ডন নাই? কোনটা? আছে পাটনার নাই? আর আছে না? কেডা কেডা পাটনা? আপনারা নাই দিকে এই দাম আমার দাম চাইছি 70 আসসালামু দাদা না এ ভাবতাম মালকো যদি কোন যে 1000 লাভ দিবেন তো বাইঙ্গা দাম নাই। কত কারা গবি শুনো প্রাক্স রস্ত করে হাসা কথা কইবা? হাসা কথাটা 6000 কম দিস। এইটা টানবে না না 6000 হাগুরি এটা টান দেখে না পুত কে টান দে কার কার হোক আগে যাইলে পুরো বিরান করে লাইব টাই হে গরো লাইকু ভাই বিক্রি হলো? হ্যাঁ কত টাকা নিলেন? 79 80 আপনি হলো 79? এলা আমার ভাই কে টান দে
হাগলা গরু বাড়ি দেয় নাই টিয়া বাড়ি টিয়া কোনো কেন টিয়ার হিসাব করি নাই অনেকটা আমার ভাই হাগল দামের হিসাব না গ্রামের দানে হাগল 4,000 লাভ দাম লাগে টিয়া বাড়ি দাও ওই আরেক পাবে স্যার আইছে কত হয়েছে কম কিনা 60,000 কমই হয়ে কত কিনা কত 19 হাসা কথার ভাত নাই গা গরুটা কিন্তু 1,000 টাকা খরচ এইটা প্রধানমন্ত্রী টান দাও শাইন ভাই কথা কই সম্মান জিনিসটা বুঝছো না শুনেন কয়টা দাম কইতা গোল্ড হাম দেখি আরেকবার দাম দেওয়া করু তুই এটা তাই পড়ছি জানি তুমি বলে বনে তা বনে দিকে দাম কই এটা বাড়ি দাও 60,000 কইছি কত লাভ সারা আমি বেস্তাম এটা বাড়ি দে 50 গুণা না এটা বাড়ি দে এটা বাড়ি না হলে তো নিতাম না বাড়ি দে আশা কথা কই যদি ব্যবসা কথা আশা কথা কইতাম আইছি সব সময় কি মিস কোনোদিন তো জুট পান নাই গরুর বাচ্চা 3,000 লাভ কইরা এনা মিলা রাবের না সম্মান রাখি কি আমি আপনার বাড়ি দেই নাই শাইন ভাই আমি বাড়ি দেই নাই আমি টেপা করে করে আপনি এগো তো টেপা কমে কথা কইলেন কে এ আইছে আপনি বলে আইছে ওই দাদা আয়ো তোমার কাম লাগবো তো দাদা আয়ো হ্যাঁ ম্যাম এও না লাগবেন বার গান শুধাও না গরুর দাম 50,000 80,000 টাকা দাম 50,000 দিছি এটা দইরা 19,000 চাই দেখছে কেমন লাগে বাড়িতে কিনে আনছি আমরা হাতে দিগার একটারও আমারই না যা কইছে তাতে দিয়েছি কিনা তো 9,000 আমি খালি গরু সারো না সম্মান করছে আগে বাড়িতে কিনে তো যাও দোয়া করে দিও আগে বাড়িতে কিনে দিগার লোক কইতে দেখি 5 6 7 8 9 10 তুমি 1 ঘন্টা পরে অসন্তুষ্ট খালি লয়ে যাবে টেড়া রাখিয়া হার গরু আর স্বর্ণটার দিয়ে দিবে করে না আর স্বর্ণটার দিয়ে দিবে একদিনে কি খেললে যাইবেন না যাও তোমার আল্লাহ দিছে যাও আল্লাহ দেন 200 টাকা কম দিলাম যাও যাও সে দাম ওই 50,000 চাও কেন আইন ভাই আরে না কেন কথা কোনটা আয়ো লোক আয়ো ওই গালা গাইডে আয়ো এই বাসু তোমার বাসু আমি কিনে দাম হাসা কথা কো নাকি আমার ভুল হইছে আমি কইলাম না বাড়ি দেই নাই ভাই না গরে গাই না আমার বড় দিছে আপনি আমার গরু বস হ্যাঁ ভাই এই তোর বোকাটা বস জিতলে গাড়ি দেখছি হাত শাইন ভাই আমার কথা বলে আমি যেটা কইটা বলে ভাই কত করে দিছে 40-45 দাম দিয়েছি এরপরে এই না অনেক বেচা কেনার কথা এই লাগো তো ঘুরবো কত রোজ খাইবো ভরে বেজো গরু অনেকটা অনেক সুন্দর বাসা কিনে করবে না আমরা দাম মুগা করা করে ব্যাগে ধরে দিয়ে যাইবে একবার 32 দিয়ে তো তোমার লে পইবা 30,000 শাইন ভাই 2,000 কম দেন 30 দিতে গরু দুইটা আপনি অনেক খালি যাওন লাগবে আল্লাহ দেন হেডা যাওন লাগবে কল করছাম গরু দিকে চাইতেন না কল বেলাকাটা করি এগুলি মোয় কইব এই আমরা মোয়ের কষাই না আরে বউ দাসে মোয়ের কষাই বাজার কে রে বুঝা দেছে না করে আঙ্গুর কি জ্বালাই না কিছু ও আঙ্গুর দেখে তো একবারে দেন আল্লাহ আপনি করেন যা করবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। তো ভাই এই যে শিমুলিয়া হাটে, যে হাটটি আসলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত, এবং এই হাটে আসলে আপনি কয়টি গরু নিয়ে আসছেন? তিনটা। এটি সবই কি সার বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর। বকনা বাছুর। একটা গাবি। তিনটে কি বকনা বাছুর? না, দুইটা বকনা বাছুর, একটা গাবি। একটা গাবি না দুইটা বকনা বাছুর? কয় মাসের গাবিন ওইটা? গাবিন না, ওইটা মানে দুধ ছাড়ান দিছে, রিজেক্ট। দুধ ছাড়া দেয়। এটা কি বাচ্চা নাকি এই দুইটা তার? এই দুইটা বাচ্চা। আচ্ছা, এই দুইটা বাচ্চা মানে মা সহ বাচ্চা সব বিক্রি করে দিতেছেন? না না না, মা নাই, মা বাসায়। মা বাসায়। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা হলো জার্সি। তো এই যে খুবই সুন্দর আর কি বাছুর, বকনা বাছুর দুইটা। এই দুইটা বেশি বিক্রি করার কারণটা কি? এটা খামারে থাকলে তো, আপনার ঘরে থাকলে আসলে আমার খামারে অনেকগুলো গরু হয়েছে তো, এই জন্য আমার বাচ্চা বিক্রি করা লাগে। আচ্ছা, বাচ্চা কি সবসময় বিক্রি করেন নাকি না বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, আমার ওগুলো খুরা রোগের ভ্যাকসিন করা, লাম্ফি রোগের ভ্যাকসিন করা তো নিজস্ব, এই জন্য আমার গরু কোনো সময় খুরা আর লাম্ফি হয় না। ভ্যাকসিনগুলো আমরা নিয়মিতভাবে করি। ভ্যাকসিনগুলো নিয়মিত আপনার? জি জি জি। তো আসলে এই জোড়া দাম চাচ্ছেন কত? এই জোড়া দাম যাচ্ছি 1,60,000। দাম চাচ্ছেন 1,60,000? জি জি জি। এটা কয় মাসের? এই 7 মাস। 7 মাস। এটা এই সেম সমান। সেম, এটাও 7 মাস। জি। তো বেচা দাম কি বলা যায় নাকি ভাই? বেচা দাম 150। 1.5 লক্ষ টাকা? জি জি। আজকে কি অবস্থা হাটের?
বেচাকিনি খুব কম, মানে মাত্র তো শুরু, এখনো ব্যাপারীরা আসে নাই, বেচাকিনি মাত্র শুরু হয় নাই। জি আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে ভাই আপনার সাথে আসলে কেউ যদি যোগাযোগ করতে চায় বা আপনার এই বাছুর দেখে যদি পছন্দ করে নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে? আমার ফার্মের নাম হলো সুমাইয়া ডেইরি ফার্ম, হ্যাঁ, জয়দেবপুর গাজীপুর সিটি কর্পোরেশন 19 নং ওয়ার্ড দেশিপাড়া। নাম্বারটা যদি একটু বলতেন। জি 01713525367। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা আসলে এই ভাইয়ের নাম্বারটা পেয়ে গেলেন। তো কারো যদি আসলে ভালো বকনা বাছুর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। শিমুলিয়া হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক এই হাটটি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এই হাটটি প্রতি সোমবার বসে। তো দর্শক আমার সামনে দেখতেছি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ষাঁড়। এই ষাঁড়গুলোর দাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা তো আমার কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ঠিক আছে। কখন আসছেন হাটে? আসছি ভাই, এই আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়েছে। কয়টা নিয়ে আসছেন গরু আজকে? নিয়ে আসছি তিনটা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে, আর দুইটা আছে। আমার সামনে তো একটা দেখতে পাচ্ছি, আর বাকিটা সারগুলো দিয়া 30 দাম চাই, মূলায় 85-90 দাম চান কত? 1,30,000। 1,30,000 টাকা দাম চান। হ্যাঁ। আর বেচা দাম? বেচা 90-92 বেশি বিক্রি 90-92 এলে বিক্রি করে দেবেন। তো বাসায় কি আরো আছে নাকি না কেনা বেচা করেন? না, আমরা কিনে বেচা করি। কেনা বেচা করেন। আজকে হাটে কি অবস্থা? আজকে হাটের অবস্থা তো বেশি ভালো না। কারণটা কি? কারণ গরু বেশি কাস্টমার কম আজকে। কোন কোন হাটে যাওয়া হয়? আর আমরা ভাই যাই, সুপার আছে, এই আডাই আমরা যাই, হাট আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভাইয়া তাইলে না করলে আর কিছু করার নাই। কিছু কম করো, তোমরা কো আমরাও খাই। একেবারে সীমিত ভাঙ্গানছে, একেবারে সীমিত, বিশ্বাস করবে? 1000 লাখ করে বের দাও। একেবারে সীমিত ভাঙ্গানছে। কয়টা যা ভাঙ্গানছি সারা দেই বুঝো দেই। বিশ্বাস করতে না, দেয় না এমন মন চাই ল্যাবড়া একবারে ভাত খা কাগো। ভাই কত বলছেন?